গত এখানে যে ৯০-৯৫ বছর পরে উনি মারা গেছে। মারা যাওয়ার পরে এখানে তাকে মাটি দিলাম। এখানে যে মসজিদের কাজ করবে, জমি নাই, ওইখান থেকে ১/২ শতক মাটি দিছি। তারা যে খোরাখড়ি করছে, কিছু পায় নাই। পরে যে বৃষ্টি হয়েছে রাত্রে, বৃষ্টি হয়ে ওই কানিটা ভাঙ্গিয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওরা কোদাল দিয়ে মাটিটা টান দিছে, এতে দেখা অল্প একটু কাপড়, সাদা কাপড়। তারপরে যে খোরাখড়ি করিয়া। আর যে লোক মারা গেছে উনি আমার দাদা শ্বশুর হয়। আজ থেকে ২২ বছর আগে ওনাকে আমি মাটি দিছি। দ্বিতীয়বার আবার মনে করেন যে পরশুদিন কিবার গেল, মঙ্গলবারের দিন আবার মাটি দিছি। তো ওনার এই মসজিদের জায়গার শর্ট কারণে আমার শ্বশুর আধা শতক মাটি দেয় মসজিদে। দেওয়ার পরে ওখানে লেফটিনের কাজ করার জন্য গর্ত করে, গর্ত করার পরে এক কোনায় বৃষ্টির কারণে কোনাটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর ওখান থেকে লাশ বার হয়। তা আমার দাদা শ্বশুর উনি অবশ্য ভালো লোক ছিলেন। আজ থেকে ২২ বছর আগে আমি মাটি দিছি, দ্বিতীয়বার আবার আমি ওই লাশ ঘাড়াত নিয়েছিলাম। তো এখানে কৃষ্টি ওই যে শ্বশুর আমার আদর্শ মাটি দিছে, এখানে মসজিদের জায়গা হয় কম হয়, কাজ করবে দেখি জায়গা কম হয় দেখিয়া ওইখানে আবার আদর্শ মাটি দিছে আমার শ্বশুর। দেওয়ার পরে ওইটা জায়গা আবার প্রসেস করবে যা ওইটা এই জায়গাটা বাইরে হয়। বাইরে হওয়ার পরে এখন সবার বৃষ্টি হলে বৃষ্টি ভাঙার পর এখন লোকজন আসলো, লোকজন দেখাশোনা করার পরে যেটা কী করা যায়, তার মাটি এখন দেবো না। পরে মসজিদের জন্য এখন কী করা যায়, মসজিদের জন্য ওই জমিটা দেওয়া হয়েছে। পরে মসজিদের সবাই মহাজন ইমাম মহাজন সবাই আসিয়া, মহাজন ইমাম সাহেব সবাই আসিয়া সবার সাথে পুরো বুঝা পরামর্শ করি যে কী করা যাবে, যে আমরা এখানে রাখবো না অন্য জায়গায় নেবো। তারা বলছে ঠিক আছে, অন্য জায়গায় নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পরে ওখান থেকে নিয়ে ওই মসজিদে দেওয়া হয়েছে। লোকজন প্রচুর আসছিল। কাপড়টা একদম ফ্রেশ ছিল। জামে মসজিদের সেফটি ট্যাঙ্কির কাজের একটা সরকারি বরাদ্দ পাই। সেই কাজে আমাদের লেবাররা কাজ করার সময় ৩ ফিট গভীর যাওয়ার পরে একটা সাদা কাপড়ের মোড়ানো, লাশের মোড়ানো বাইরে হয়। বাইরে হওয়ার পর আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আসার পরে দেখি বাস্তবে একটা সাদা কাপড়ের মোড়ানো মাথা। পরে প্রতিবেশী এলাকার মুরব্বী আলেমদেরকে ডাক দিয়া স্থানে নামাই দেওয়া হয়। তারা মোড়ানো খুলি দেখে মাথার খাপুরি একটু শুকনো দেখা যায়। পরবর্তীতে আরও ব্যাপকভাবে লোকজন আলেমদেরকে ডাক দিয়ে আনার পরে তারা কোদাল শাবল নিয়ে আসিয়া খোঁড়ানো শুরু করে। খোঁড়ানোর পর দেখা গেল কাপড়টা এমন পরিস্থিতি, পেছনের পা পর্যন্ত মোড়ানো অবস্থা, মাথা পর্যন্ত মোড়ানো ছিল। মোড়ানোটা খোলার পরে আলেমদের পরামর্শ দিল এই জায়গায় যেহেতু বাথরুম হবে, এই ভালো ধরনের আলেমও থাকতে পারে। ২০-২৫ বছর আগে এই ব্যক্তি মারা গেছিলো, তাকে এই জায়গায় রাখা যাবে না। অনেক মুক্তিদেরকে ফোন করার পরে নির্দেশনা দিল তাকে হেফাজত জায়গায় নিয়ে যাওয়া হোক। সামাজিক কবরস্থানে তার কবর খোঁড়ানোর পরে এলাকা প্রতিবেশী বাইরের অনেক ময়মুরি আলেমদের ঘর আসিয়া তাকে সুন্দরভাবে ওই মোড়ানো কাপড় অবস্থায় খাটলির উপরে উঠানোর পর আবার নতুন করে কাপড় মোড়ানোর পরে তাকে জানাজার করিয়া কবরস্থানে দাফন করা হয়। আসলে বিষয়টা হলো, আপনারা যেটা জানার জন্য এসেছেন, আমি ক্লাস চালাইতেছি, এই মুহূর্তে ওইখান থেকে ফোন দিল যে হুজুর একটু আপনি আসেন। কি হয়েছে বলে একটা লাশ বাইর হয়েছে। পরে গেলাম, যে আমি নিজে দেখলাম যে ওখানে ওই মসজিদের একটা বরাদ্দ, 5 এই বাথরুম বিশিষ্ট একটা বরাদ্দ হয়েছে। আসার পরে দেখলাম যে ওই জায়গাটা খনন করছে। তো খনন করার পরে আমাকে বলতেছে ওদের ওখানে লাশ আছে। তো লাশ আছে, আমি শিওর হওয়ার জন্যে যে লাশটা পাওয়া গেছে তার ছেলে, এখন মুরব্বী হয়ে গেছে, উনি কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিন ছিল। তারপর জানতে পারলাম ওনার বাবার লাশ এটা, তার আগে উনি মুয়াজ্জিন ছিল। তো আমাকে সামান্য একটু এই মাথার কাপড়টা বাইর করে দেখাইলো। তো যখন মাথার কাপড়টা বাইর করে দেখাইলো, তো মাথার মুষ্টিটা কাপড়টা কিন্তু একদম ঠিক ছিল। একটা নতুন লাশের আমরা তো অনেক ক্ষেত্রে কবরে নামাইতেছি, আমরা দেখতেছি, ওই সূত্রে দেখলাম যে একদম নতুন মনে হয়, একদম অক্ষত। পরে চিন্তা ভাবনা করলাম কি করা যাবে, এখানে একটা বাথরুম থাকবে, আর আজ থেকে 22-23 বছর একটা লাশ, এখনো কাপড় অক্ষত আছে।
তো নিশ্চয় ভালো কোনো বুজুর্গ ব্যক্তি বা আল্লাহওয়ালা ব্যক্তি ছাড়া এটা হতে পারে না। এখন অনেকেই মন্তব্য করতেছে, কেউ বলতেছে এখানে রাখার জন্য, আবার কেউ বলতেছে স্থানান্তর করার জন্য। পরে অনেকে দায়িত্ব দিলে, হুজুর আপনি এই বিষয়টা কিভাবে দেখতেছেন বা কি করা যাবে। তা আমি একা একা কোনো সিদ্ধান্ত দিইনি। সর্বপ্রথম হাজিপাড়া মাদ্রাসার শাইকুল হাদিস আব্দুল মান্নান সাহেব হুজুরকে ফোন দিলাম। পরে মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেবকে ফোন দিলাম। আমি কয়েকজন আলেমের সাথে পরামর্শ করলাম, ওরাও পরামর্শ করলো। করার পর অনেকে অনেকভাবে মন্তব্য করতেছে যে এটা নিশ্চয়ই কোনো বুজুর্গর ব্যক্তির লাশ হতে পারে। তা আপনার এক কাজ করেন, এখানে যেহেতু অপবিত্র জায়গা, ময়লা থাকবে ওই জায়গায়, তো একটা ভালো ব্যক্তির পাশে এইরকম আপনারা নিয়ে যায় হয় পারিবারিক কবরস্থানে নাহলে সামাজিক কবরস্থানে দেওয়ার ব্যবস্থা করেন। পরে আমরা এটা সিদ্ধান্ত করলাম। সিদ্ধান্ত করার পরে তো অনেক হুজুরা বলছে আপনারা কনফার্ম হন, কাপড় থাকতে পারে। পরে অনেক লোক চলে গেল। আমরা আবার কি করলাম, আবার কিছু হুজুর আসলো, হুজুর সহ আমি নিজে নামলাম। নিজে নামার পর ওখানে মাওলানা হজরত আলীর সাথে ছিল। ওই হুজুরে কি করলো, মাটিটা খনন করলো। করার পরে হুজুর বাইর করছে একদম কাপড়। তো আল্লাহ আল্লাহ যে কি কুদরত এটা আল্লাহই ভালো জানে। পুরা কাপড় যখন এখান থেকে বাইর করলো, বাইর করার পর দেখে যে মাথাটা যে হাড়গুলো থাকে, একটা কঙ্কালের যে হাড়, এই হাড়টাও মানে নরম হয়ে গেছে। তো কয়েকটা ফাট ধরছে। এই ফাট ধরাতে হুজুর আবার কি করলো, এই হাড়গুলো সরাইলো, দেখে মাটি। পরে আবার জায়গা মতো রাখি দিয়ে আবার ঠিক যে বছর ওরকম করার পরে আমরা আসলাম যে যাই হোক যেটাই থাক, আমরা কাপড় ওই অবস্থায় আমরা করব, কবরস্থানে করব। কবরস্থানের যারা কমিটি ছিল তাদের সাথে কথাবার্তা বলার পরে মসজিদের পাশে ওই অবস্থায় নতুন কাপড়ের পাশে ওখানে নিয়ে যা দাফন করিয়ে দেওয়া করছি।